বস্তুত সদ্গুরু অত সহজে কাউকে কিন্তু পথে ধরে নিয়ে আসেন না, তার অনেক পরীক্ষা নেন। মনে রাখবে, উপযুক্ত পাত্রকে উপযুক্ত বস্তু যদি না দেওয়া হয়, বা উপযুক্ত বস্তু যদি উপযুক্ত পাত্রের হাতে না দেওয়া হয়, তখন সেটা নষ্ট হয়ে যায়। যেরকম আমরা শুনেছি সিংহনীর দুগ্ধ, সিংহনী তার দুগ্ধ একমাত্র স্বর্ণপাত্রেই রাখতে হয়। সিংহনীর দুগ্ধ স্বর্ণপাত্রে না রাখলে সঙ্গে সঙ্গে সেটা নষ্ট হয়ে যায়। উপযুক্ত বস্তুকে উপযুক্ত পাত্রের মধ্যে রাখতে হয়, না রাখলে কি হবে? নষ্ট হয়ে যাবে। কেশর, কেশর নিয়ে এসে তুমি লোহার ডিব্বার মধ্যে রেখে দাও, তুমি যদি লোহার মধ্যে কেশর রাখো, সেই কেশর 1 মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তার সুগন্ধ সব চলে যাবে। তার জায়গায় তুমি একটা কাঁচের ডিব্বার মধ্যে রাখো, তুমি একটা, আজকাল তো প্লাস্টিক শুরু হয়ে গেছে, প্লাস্টিক তো আগের যুগে ছিল না, তুমি একটা কাঁচের ডিব্বার মধ্যে রাখো, কেশরকে তুমি তামার পাত্রের মধ্যে রাখো, কেশরকে তুমি চাঁদির পাত্রের মধ্যে রাখো, তার সুগন্ধ 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত নষ্ট হবে না। পাত্র, তার ঠিক পাত্রে যদি ঠিক বস্তু না যায়, তাহলে কি হবে? সেটা নষ্ট হয়ে যাবে। তার জন্য যাকে তাকে দীক্ষা দিতে নেই। খুব মন দিয়ে শুনবে। আমি কেন বারবার পাঠের মধ্যে বলি, আমার কাছে তো হাজারো লোক আসে দীক্ষার জন্য, মানে 1-2 জন হলে হলো, 10-20 জন হলে হলো, 100-200 জন হলে, হাজারো লোক আসে দীক্ষার জন্য। হাজারের মধ্যে 999 হয়তো ফিরে যায়। কেন? এত লম্বা লিস্ট দিয়ে দিই ওকে, এই মানতে হবে, ওই মানতে হবে, আপনি আপ সব ক্যান্সেল হয়ে যায়। প্রেম সে বলো। এখন ভাই, কাউকে দীক্ষা দিয়ে যদি তার জীবনে পরিবর্তনই না হলো, দীক্ষা নিয়ে মন্ত্র নিয়ে সে যদি তিলকই না করে, মালাই না পড়ে, তাহলে তার দীক্ষা নিয়েই বা কি লাভ? বা গুরুদেবের দীক্ষা দিয়েই বা কি লাভ? মন্ত্র কেন প্রদান করা হয়, দীক্ষা কেন দেওয়া হয়? খুব মন দিয়ে শুনবে কিন্তু। দীক্ষার মাধ্যমে যখন জীব মন্ত্র গ্রহণ করে, তখন তার ব্রহ্ম সম্বন্ধ হয়, আর ব্রহ্ম সম্বন্ধ হলে সেখান থেকে তার আস্তে আস্তে আধ্যাত্মিক জীবন আরম্ভ হয়, নতুন জন্ম হয়, আর সেখান থেকে ভজনের মাধ্যমে, সাধনার মাধ্যমে সে পরমপদ প্রাপ্ত করে। দীক্ষা বিজনেস নয়, শিষ্য বানিয়ে নিলাম, যত শিষ্য বানাবো তত ইনকাম হবে। আজকাল তো এটাই হচ্ছে। তুমি যা ইচ্ছা তা খাও, যা ইচ্ছা তা করো, যা ইচ্ছা তা পড়ো, তোমাকে ভজন সাধন করতে হবে না, তিলক করতে হবে না, গলায় মালা পড়তে হবে না, নিরামিষ খেতে হবে না, একাদশী করতে হবে না। তাহলে বলে দীক্ষা নাও আর ডেলি আমাদের নামে, গুরুদেবের নামে টাকা জমাও। প্রেম সে বলো। এটা হলো বিজনেস, এটাকে বলে হ্যাঁ বিজনেস। খুব সুন্দর চাষ করে দিলাম, বাস এবার ফসল আপনি আবাসতে থাকবে। তা এরকম গুরুও নরকে যাবে, আর এরকম শিষ্য নরকে যাবে। লোভী গুরু লালচি চেলা হয়ে নরক মে ঠেলম ঠেলা। গুরু সে হবে, শিষ্যের কাছে কোনো বস্তুর আশাই থাকবে না। সদ্গুরুর শিষ্যের কাছে কোনো বস্তু পাওয়ার আশাই থাকবে না। সদ্গুরু শুধু একটি জিনিস শিষ্যর কাছে চাইবে, কি বলে? হরির শরণমেবং হি। শুধু তুমি হরির শরণ নিয়ে থাকো, শুধু তুমি হরিনাম করো, হরি ভজন করো, যত পারবে সৎ পথে চলো। এটাই একমাত্র সদ্গুরুর কামনা হবে। যার মনের মধ্যে কটুতা আছে, যার মনের মধ্যে গ্রন্থি আছে, কার সঙ্গে কোনো ঝগড়া হলো ওইটাকে গিট বেঁধে রেখে নিয়েছে, আমি বদলা নেব, এগুলো সাধু নয়, এগুলো দুষ্টের স্বভাব। কার স্বভাব? দুষ্ট। সাধু কি? তুমি এখনই কোনো দোষ করলে, আবার তুমি এখনই পা ধরলে, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে, সব ভুলে যাবে। এটা হলো সাধুর স্বভাব। সাধুর হৃদয় হয় সরল। প্রেম সে বলো। তো মন দিয়ে শুনবে, এই যুগের মধ্যে তুমি যার উপকার করবে, সে সময় পেলেই কিন্তু তোমার অপকার করবে, সময় পেলেই তোমাকে গালি দেবে, তোমাকে বদনাম করবে, সময় পেলেই মহারাজ উল্টো তোমার নিন্দা করবে। এটা হলো যুগের ধর্ম। প্রেম সে বলো। তুমি যার ভালো করবে, সে তোমার ভালো করুক না করুক, খারাপ অবশ্যই করবে। অনেকে বলে, মহারাজজি
আমি অমুকের জন্য এত করলাম, এত ই করলাম, সে করলাম, কিন্তু জানেন আমার সঙ্গে সে কি ব্যবহার করলো, আমার সঙ্গে কেন এরকম করলো, এরকম কেন হলো, দুঃখ করবে না। কেন? এটা হলো যুগের ধর্ম। কালিনা সহ ধর্মেণ ধরেয়ম বাদিতাধুনা। কলিযুগের ধর্ম কি? কলির ধর্মই হলো তুমি যার উপকার করবে সে উল্টো তোমার অপকার করবে, তুমি যার বিকাশ করবে সে তোমার বিনাশ করবে। প্রেম সে বলো অয়ম তু যোগ ধর্ম হি বর্ততে কস্য দূষণম। কেন? বলে ভালোর বদলে যদি ভালোই হয় তাহলে সংসারে সবাই ভালো করবে, তাহলে কি হবে? মানুষ ভালো কাজ করা বন্ধ করে দেবে। আর কলি চায় না যে কেউ ভালো হোক, কেউ ভালো কর্ম করুক, কলি চায় যেন সবাই আমার মতন হয়ে যাক, সবাই যেন দুষ্ট হোক, সবাই যেন পাপী হোক। কেন? যত পাপ করবে, অনাচার করবে, ততই কলির বল বাড়বে। প্রেম সে বলো। আচ্ছা, যে রাজা হয়, যে মন্ত্রী হয়, সে কি চায়? সবার যেন আমার দলে যোগ দেখ, তাই তো? তাই তো চায় সবাই যেন আমার দলে চলে আসুক, সবাই যেন আমাকে ভোট দেয়, আমি যা বলি তাই করে, সবাই যেন আমার ঝান্ডা নিয়ে চলে, তাই তো? কখনো কেউ চাইবে যে আমার রাজ্যের মধ্যে কেউ আমাকে ছেড়ে অন্যের কথা বলুক? সবাই চাইবে সবাই যেন আমার দলে আসুক, আমার মতন চলুক, আমি যা বলছি তাই যেন সবাই শোনে। তা কলিও তো এটাই চায়, কলিও এটাই চায়। তার জন্য কলিযুগের মধ্যে যে সৎ পথে চলবে, কলিযুগের মধ্যে যে সৎ রাস্তায় চলবে, কলিযুগের মধ্যে যে সৎ বিষয় নিয়ে চলবে, কলিযুগের মধ্যে যে শুদ্ধ আচরণ করবে, যে পরের ভালো করবে, পরের মঙ্গল করবে, কলি তাকে ততই কষ্ট দেবে, কলি তাকে ততই দুঃখ দেবে, কলি তাকে ততই আরো মহারাজ অসহ্য পীড়া দেবে, তাতে যেন সে তাড়াতাড়ি করে সেই পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এটার মধ্যে মানুষের দোষ নেই, এটা যুগের প্রভাব, এটা কালের প্রভাব। কেন? কলি চায় না। বলো, এটা কলি করাচ্ছে, কাল করাচ্ছে, সময় করাচ্ছে। চায় না যে এখানে কেউ ভালো হয়ে থাক, কেউ সৎ পথে চলুক, কেউ সবাইকে সৎ পথের উপদেশ করুক, ভালো পথের উপদেশ করুক। কলিও চায় যেন সবাই আমার মতন হোক। তার জন্য দেখবে কলিযুগের মধ্যে যে যত পাপ করছে, যত অপরাধ করছে, যত মহারাজ অনাচার করছে, ব্যভিচার করছে, সে দেখবে তত উন্নতি করছে, সে দেখবে তত আগে বেড়ে যাচ্ছে। অনেক সময় বলে মহারাজ সে এত পাপী, এত দুরাচারী, এত এমন, কিন্তু তার দেখছি কিছুই হচ্ছে না। এটা হলো কলির ধর্ম। কিন্তু মনে রাখবে যে সৎ পথে চলবে, সৎ রাস্তায় চলবে, যে সৎ আচরণ করে চলবে, তার জীবনে বাধা অনেক আসতে পারে, কিন্তু সংসারের মধ্যে তার থেকে বড় শান্তি অন্য কেউ। অসৎ পথে চলে, অসৎ রাস্তায় গিয়ে, অসৎ মার্গে গিয়ে, অনাচার করে, ব্যভিচার করে, অপরাধ পাপ কর্ম ইত্যাদি করে জীবনের মধ্যে উপরে অনেক উঠতে পারবে, লৌকিক জগতে, ভৌতিক জগতে অনেক সম্মান পেতে পারবে, কিন্তু অন্তরে তার কোনো শান্তি থাকবে না। তার থেকে বড় দুঃখী এ সংসারে আর কেউ